আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আমরা জানি যে মিজানের পাল্লাতে আমাদের আমল কিংবা বদ আমল মাপা হবে। যদি বদ আমলের চেয়ে ভালো আমলের পাল্লা ভারী হয়ে যায় তবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। পক্ষান্তরে যদি ভালো আমলের চেয়ে বদ আমলের পাল্লা ভারী হয়ে যায় তবে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এটাই বিচার দিবসের নিয়ম হবে। তবে একটি কাজ আছে যে কাজটি মিজানের আমলের পাল্লা অনেক বেশি ভারী করে দেবে। কি সেই একটি কাজ? তা নিয়ে আমাদের আজকের আলোচনা। মুমিনের নৈতিক গুণাবলী নিয়ে আলোচনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যারা উত্তম চরিত্রের অধিকারী। অপর এক হাদিসে আছে, শেষ বিচারের দিনে দাড়িপাল্লায় উত্তম চরিত্র থেকে ভারী আর কোনো বস্তু হবে না, কেননা উত্তম চরিত্রবান ব্যক্তি স্বীয় চরিত্রের দ্বারা সর্বদা রোজা পালনকারী এবং সর্বদা নামাজ আদায়কারীর মর্যাদা হাসিল করতে পারে। তিরমিজি শরীফ। কিন্তু হাদিসের অন্যান্য কিতাব হাকেম, ইবনে হাম্বল ও আবু দাউদে সংক্ষিপ্তাকারে কেবল হাদিসটির প্রথম অংশ উল্লেখ করা হয়েছে। তা হলো, উত্তম চরিত্র থেকে ভারী কোনো বস্তু কিয়ামতের দিন দাড়িপাল্লায় হবে না। এতে একথাই প্রমাণিত হয় যে ইসলামের দাড়িপাল্লায় উত্তম চরিত্র থেকে ভারী কোনো বস্তু হবে না। সুবহানাল্লাহ। অন্য একটি বর্ণনায় বলা হয়েছে যে বান্দা আল্লাহর নিকট থেকে যা কিছু লাভ করেছে তার মাঝে উত্তম চরিত্রের উপহারটি সর্বশ্রেষ্ঠ। এই হাদিসটি বিভিন্ন শব্দ সহযোগে হাকেম, নাসাই, ইবনে হাম্বল, তাবরানি এবং ইবনে আবি শামেরায়ও আছে। এই সুসংবাদ উত্তম চরিত্রের নিয়ামতকে মানুষের অন্যান্য সব নিয়ামত থেকে সুন্দরতর করে তুলেছে। এছাড়া অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দাদের মাঝে তার নিকট সর্বাধিক প্রিয় বান্দা ওই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। এতে বোঝা যায় যে উত্তম চরিত্র আল্লাহকে ভালোবাসার উপকরণ। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার উপকরণও উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে আমার নিকট অধিক প্রিয় এবং আখিরাতে আমার অধিক নিকটে অবস্থানকারী হবে ওই ব্যক্তি যার চরিত্র উত্তম, এবং আমার অধিক না পছন্দ এবং কিয়ামতের দিন আমার থেকে অধিক দূরে অবস্থানকারী হবে ওই ব্যক্তি যার চরিত্র খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুজন মহিলা সাহাবী ছিলেন। একজন রাতভর নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন এবং দান খয়রাত করতেন, কিন্তু নিজের কথাবার্তার দ্বারা প্রতিবেশীদের প্রাণ অতিষ্ঠ করে রেখেছিলেন। দ্বিতীয়জন শুধু নামাজ পড়তেন, গরিবদের মাঝে সামান্য বস্ত্র বিতরণ করতেন, কিন্তু কাউকে কোনোরূপ কষ্ট দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উভয়ের পরিণতি সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি প্রথমজন সম্বন্ধে বললেন, তার মাঝে কোনোই পুণ্য নেই, সে তার খারাপ চরিত্রের শাস্তি ভোগ করবে। আর দ্বিতীয়জন সম্বন্ধে বললেন, সে বেহেশতি হবে যে প্রতিবেশীকে কষ্ট দেয় না। এ দুজন সাহাবীর ভিন্নতর পরিণতির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে প্রকাশ পেয়েছে। এর দ্বারা ইসলামের নৈতিক বৈশিষ্ট্য কতখানি সমুন্নত তা বিকশিত হয়ে উঠেছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই কাজ শিখিয়ে দিন যা আমাকে বেহেশতে পৌঁছে দেবে। ইরশাদ হলো, মানুষকে গোলামি থেকে মুক্ত করো, ঋণের ভারী বোঝা মানুষের স্কন্ধ থেকে অপসারিত করো, অত্যাচারী প্রতিবেশীর হাত থামিয়ে দাও। যদি তুমি এতটুকু করতে সক্ষম না হও তাহলে ক্ষুধার্তকে অন্ন দান করো, পিপাসার্তকে পানি পান করাও, পুণ্য পথের সন্ধান দাও, পাপের কাজ প্রতিরোধ করো। যদি এ কাজ তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে রসনাকে অমঙ্গলকর কথা ও বাক্যালাপ থেকে বিরত রাখো। এবার চিন্তা করে দেখুন, এ হাদিস উত্তম চরিত্র ও নৈতিক মর্যাদাকে কতখানি সমুন্নত করে তুলেছে। উত্তম চরিত্র এমন একটা সম্পদ যেটা দুনিয়া ও আখিরাত উভয় জগতেই কাজে দেয়। আর এমন উত্তম চরিত্র যার রয়েছে, আল্লাহ তাআলা তার মিজানের আমলের পাল্লা ভারী করে দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করুন, আমিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। এছাড়াও ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি আলতো করে চেপে রাখুন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। এই কামনায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।